মায়ের সবচেয়ে বড় ত্যাগী দেখে মা দামি হয়ে গেছে। মা সবচেয়ে বড় কথা কয় না, বাবা সবচেয়ে বড় ত্যাগী, এর জন্য বাবা দামি হয়ে গেছে। মা আমাকে কত কষ্ট করে এক গর্ভ ধারণ করছে, যেই চেষ্টা, যেই সাধনা, যেই কষ্টের কোনো শেষ নাই, সীমা নাই। কত মা জন্ম দেওয়ার সময় মারা গেছে। আল্লাহ, আমি দেখি একটা মা বাচ্চাকে নিয়ে যেইভাবে কষ্ট করে, মনে হয় যেন বাচ্চা মা সেটা সবসময় লটকাইয়াই থাকে। একটা মা তার বাচ্চাকে বড় বানাবার জন্য যেই পরিমাণে ত্যাগ করে, তুমি তোমার ঘরের মেয়েদের দিকে তাকাইয়া দেখিও, যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদের ব্যাপারে একটু গভীর গবেষণা করিও, একটু গভীর গবেষণা করি। একটা বাচ্চা নিয়ে তার মা কত ত্যাগ করে, একটা বাচ্চা নিয়ে তার মা কি সাধনা করে। আল্লাহ, ওই মা ঠিক মতো রাত্রে ঘুমাতে পারে না, মা ঠিক মতো খাইতে পারে না, মা সব সময় মেতরের কাজ করে, পায়খানা প্রসাব সাপের কাজ করে। ওরে সন্তান বড় হইয়া সেই মার উপর অত্যাচার অবিচার করো, তোমার সে বড় জালেম আর দুনিয়া থেকে হইতে পারে না। এই জন্য নবী আলাইহিস সালাম বারবার ওয়াইন যালামাকা ওয়াইন যালামাকা ওয়াইন যালামাকা, আমার নবী আলাইহিস সালাম তিনবার বলেন ওয়াইন যালামাকা ওয়াইন যালামাকা ওয়াইন যালামাকা। যদি বাপ মা তোমার উপরে জুলুম করে, তোমার উপরে জুলুম করে, তোমার উপরে জুলুম করে, আল্লাহ, তারপর বাপার অত্যাচার অবিচার করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। আমার মা আমার জন্য এমন কোন ত্যাগ নাই, তাই ত্যাগ করে নাই। ওর মায়ের উপরে জুলুম করিও না। ওয়ালা তাকুল্লাহুমা উফির ওয়ালা তানহারহুমা, এমন ব্যবহার করিও না। বাবা মা এই মুখটা এই কষ্টদায়ক শব্দ ব্যবহার করে, এরকম শব্দ, এরকম আচরণ করিও না, এরকম ব্যবহার করিও না। বাপ মা যেন কষ্ট না, বাপ মা যেন কষ্ট না পায়। বাপ মাকে কষ্ট দিও না। বলে হুজুর বাপ মাকে তো কষ্ট দিস, তখন জালেম ছিলাম, বুঝতাম না, শুধু মারা গেছে। বেশি বেশি কবর জিয়ারত করো, বেশি বেশি কবর জিয়ারত করো, বেশি ইসালে সওয়াব, বেশি বেশি সওয়াব পাঠাবার চেষ্টা করো, বেশি বেশি সদকা করো, বাপ মার নামে বেশি বেশি দান করো, মাপ চাও আল্লাহর কাছে। ওরে জালেম, তুমি কি দেখো নাই তোমার পায়ে দামি জুতা, তোমার বাবার পায়ের মধ্যে জুতা ছিল না? ওরে জালেম, তুমি কি দেখো নাই তোমার গায়ে সুন্দর জামা, তোমার বাবার গঞ্জি ছিল না? ওরে জালেম, তুমি কি দেখো নাই তোমার মুখে সুন্দর খানা, তোমার বাবার পেট ক্ষুধার্ত, তোমার বাবার পেটে ক্ষুধা, তুমি কি দেখো নাই তোমার বাবা ক্ষুধার্ত, তোমার সামনে খানা?
ওরে জালেম, তুমি কি দেখো নাই তুমি পড়াশোনা করো, তোমার বাবা মূর্খ, সে রিক্সা চালাইয়া, ঠেলা গাড়ি ঠেলিয়া, কৃষি কাজ করিয়া, অক্লান্ত পরিশ্রম করিয়া তোমাকে টাকার যোগান দেয়, তুমি শিক্ষিত হও, তোমার বাবা মূর্খ। তুমি কি দেখো না তোমার বাবা অসুস্থ, কি তোমাকে সুস্থ করার জন্য নিজে চিকিৎসা গ্রহণ করে না, তোমাকে চিকিৎসার ব্যবস্থা করছে? তুমি কি দেখো নাই তুমি ঘুমান্ত, তোমার বাবা জাগ্রত? আল্লাহ, তুমি কি দেখো নাই তোমার সুস্থতার জন্য তোমার বাবা তোমার জন্য তার রক্ত বিক্রি করিয়া দিছে? আল্লাহ, ওরে জালেম, তুমি কি দেখো নাই তোমার বাবার জিন্দেগির সমস্ত কামাই তোমার জন্যই রাখিয়া গেছে? তোমার বাবার এত জিন্দেগির এত চেষ্টা, এত সাধনা, এত কষ্ট, এত কষ্টের সমস্ত সম্পত্তি তোমাদের জন্য রাখিয়া গেছে। এরপর সেই বাবার সাথে জুলুম করো, অত্যাচার অবিচার করো, তোমার সে জালেম, তোমার সে নাফরমান আর দুনিয়াতে কেউ হইতে পারে না। বাবা মার সাথে অবিচার করিও না, জুলুম করিও না, খেদমত করিও, খেদমত করিও। তোমার কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বুখারী শরীফে রওয়ায়াত আছে, বনি ইসরাইলের 3 ব্যক্তি কাজে বের হইছে, হঠাৎ ঝড় বৃষ্টি, এক গুহার মধ্যে তারা পালাইছে, লুকাইছে, আশ্রয় গ্রহণ করছে। হঠাৎ একটা বড় পাথর সেই গুহার মুখে পড়িয়া গেছে। এখন সেখান থেকে আর বের হতে পারে না। এবার 3 জনের পরামর্শ করে, আসো ভাই, আল্লাহর কাছে দোয়া করি, জীবনে যে যে ভালো আমল করছো ওই ভালো আমলের উসিলার জন্য মাওলা আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করিয়া দেয়। একজনে বলেছে, মাওলা হে, তুমি জানো আমার সাথে আমার এক মেয়ের সাথে সম্পর্ক ছিল, সে অনেক সুন্দরী, খুব সুন্দরী সুস্ত্রী এক মহিলা ছিল। সে আমার কাছে একবার আসছিল কিছু জরুরাতের জন্য। জরুরাতের কাছে আসার পরে আমি তার কাছে খারাপ প্রস্তাব দিলাম, যদি তুমি আমার এই প্রস্তাবে রাজি হও আমি তোমাকে জরুরত পূরণ করব। মহিলা আমার প্রস্তাবে রাজি হইলেন না, তিনি বাড়িতে চলিয়া গেলেন। কিন্তু তার সন্তান অনেক ক্ষুধার্ত ছিল, তার স্বামী অচল ছিল, বিকলাঙ্গ ছিল, কামাই করতে পারত না। মা সন্তানের জন্য কামাই করার জন্য গেছে, নিশ্চয়ই কিছু নিয়ে আসবে। যখন মা খালি হাতে সন্তানের কাছে গেছে, সন্তানগুলি চিল্লাইতেছে, ক্ষুধার্ত অবস্থায় তার কাছে রোনাজারি করতে আছে, বারবার পাশে গড়াগড়ি করতে আছে। ওই মহিলা সহ্য করতে পারে নাই, যেহেতু তার প্রয়োজন অনেক বেশি ছিল, তার স্বামীও কামাই করতে পারে না, সন্তান অনেক বেশি ক্ষুধার্ত। আমার কাছে আবারও আসছে, আমি দ্বিতীয়বার আবারও খারাপ প্রস্তাব দিলাম, কিন্তু মহিলা এবার সন্তানের দিকে তাকাইয়া রাজি হয়ে গেল। যখন আমি খারাপ প্রস্তাব বাস্তবায়নের জন্য উঠলাম, অমনি মহিলার সমস্ত শরীর কাঁপা, বলছে আল্লাহকে ভয় করো। আমার মধ্যে মাওলার ভয় চলে আসছে, আমিও মাওলার ভয়ে ছেড়ে দিলাম এবং তার পর্যাপ্ত চাহিদা আমি পূরণ করলাম। মাওলা যদি একমাত্র তোমার ভয়েই যদি আমি সেই গুনাহ থেকে ফিরিয়া থেকে আমাদের বিপদ থেকে তুমি মুক্তি করিয়া দাও। অমনি পাথর কিছু অংশ সরিয়া গেছে, কিন্তু বের হওয়ার মতো উপযুক্ত হয় নাই। এবার দ্বিতীয় ব্যক্তি বলছে, মাওলা তুমি জানো আমি এক ব্যক্তিকে কাজে রাখছি, আমি তার সাথে বললাম তোমার প্রতিদিনের মজুরি এই পরিমাণ,
ওই ব্যক্তি ভোরের থেকে কাজ শুরু করছে, দুপুর বেলা আর এক ব্যক্তি আসছে, সেও দুপুর বেলা কাজ শুরু করছে। আমি সন্ধ্যাবেলা উভয়কে সমান পরিমাণ আমি প্রতিদান দিলাম। আল্লাহ কিন্তু যেই ব্যক্তি ভোরের থেকে কাজ করছে সে ব্যক্তি বলতে আছে, আমি ভোরের থেকে কাজ করছি, তুমি আমাকে যেই প্রতিদান দিছো, আর দুপুর বেলার থেকে যেই ব্যক্তি কাজ করছে তুমি একই প্রতিদান দিছো। এখন আমি বললাম, তোমাকে তুমি কম দেইনি, আমি তোমার পাওনা তো ঠিকই দিয়ে দিছে, আমি তাকে বেশি দিছি। কারণ না, তুমি তাকে বেশি দিলা কেন? আমি তোমার প্রতিদান নেব না। সে ব্যক্তি চলিয়া গেছে, কিন্তু আমার সেই তার প্রতিদান দিয়ে আমি ব্যবসা করলাম, অনেক কিছু হয়ে গেল, অনেক ছাগল, অনেক দুম্বা। অনেক দিন পরে সেই ব্যক্তি আসিয়া বলছে, আমার প্রতিদান দাও, আমার মজুরি দাও। আমি বললাম, এগুলো সবই তোমার। ওই ব্যক্তি সব কিছু নিয়ে গেছে, আমাকে কোনো কিছুই রাখলো না, সব কিছু নিয়ে গেছে। আমি আর বাধাও দিলাম না। আল্লাহ, তোমার জন্য যদি আমি ওই ব্যক্তি সব কিছু দিয়া থাকি, তাহলে এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো। পাথরের কিছু অংশ সরিয়া গেছে। এবার তৃতীয় জন বলছে, মাওলা হে, তুমি জানো আমি বকরি পালি, ভেড়া পালি। একদিন আমার মা, আমার বাবা তেনারা ঘুমায়া পড়ছেন, আমি দুধ নিয়ে গেলাম, বকরিগুলা মাঠে ছাড়িয়ে গেলাম, ভয় ছিল হিংস্র প্রাণী, নেকড়ে প্রাণীরা আমার বকরিগুলি খাইয়া ফেলবে। কিন্তু ওইদিকে আমার বাপ মা ক্ষুধার্ত, তাদেরকে না খাওয়াই আমি যেতে পারি না। ওইদিকে বকরিগুলার চিন্তা ছিল, দুম্বা ভেড়ারও চিন্তা ছিল, আবার বাপ মাকে না খাওয়াই আমি যেতে পারি না। আমি বাপ মা শিওরের কাছে দাঁড়ায় রইলাম, সারা রাত্র দাঁড়ায় রইলাম, বকরির চিন্তা বাদ দিলাম, বাপ মা সেবার জন্য রয়ে গেলাম। মাওলা হে, যদি মাওলা তোমার সন্তুষ্টির জন্য আমি কাজ করিয়া থাকি, বিপদ থেকে উদ্ধার করো। অমনি গর্ত থেকে পুরা পাথর সরিয়া গেছে, তারা বের হয়ে আসছে। যেখানে বাপ মা সেবা এত দামি, সেই বাপ মার সাথে বেয়াদবি করো, সেই বাপ মার সাথে খারাপ ব্যবহার করো, সেই বাপ মাকে শ্রদ্ধা সম্মান করো না, তোমার সে বড় জালেম আর কেউ হইতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যেই ব্যক্তি বাপ মাকে পাইল, অথবা তাদের মধ্য থেকে একজনকে পেয়েও তাদের সেবা শুশ্রূষা করিয়া জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারলো না, তার উপর আল্লাহ পাকের লানত গজব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমিন। কাজে রমজান মাসের 10 তারিখ চলিয়া যাইতে আছে, যাইয়া রহমত পাইলাম কি পাইলাম না, গুনাহ খাতা মাফ করাইতে পারলাম কি পারলাম না, আমার জন্য খাস করিয়া দোয়া চাই। সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে মাফ করিয়া দেয়, গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দেয়া দেয়। আমিও সবার জন্য দোয়া করি, আমরা সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করব, আমরা প্রত্যেকের জন্য দোয়া করব যে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেয়।